আচ্ছা, খেয়াল করি তাহলে আমরা এখানে কি দেখলাম, এই যে এখানে যা লেখা আছে এটা লিখে ফেলি, হুবহু লিখে ফেলি। হ্যাঁ, সেলস ডাটা অ্যানালাইসিস, এরপরে কি আছে প্রোডাক্ট, এগুলো হলো কলামের শিরোনাম। কলামের হেডলাইন কি আছে, প্রোডাক্টস, কোয়ান্টিটি সোল্ড, ইউনিট প্রাইস, টোটাল সেলস। তাহলে এগুলো একটু লিখে দেই, সেলস ডাটা অ্যানালাইসিস। এইটাকে একটু বড় বানাই ফেলাই, এই যে এখানে ডাবল ক্লিক করলে কি হবে, এটা বড় হয়ে যাবে। এরপরে কি লেখা আছে, প্রোডাক্ট, তারপরে কি ছিল, প্রোডাক্টসের পরে ছিল কোয়ান্টিটি সোল্ড, ইউনিট প্রাইস, টোটাল সেলস। কোয়ান্টিটি সোল্ড, ইউনিট প্রাইস, টোটাল সেলস লিখে ফেলি। আর হলো টোটাল, টোটাল সেলস। এই সবগুলোকে এখন একটু এই মাঝখানে এটাতে ক্লিক করে এক ঘরের মধ্যে সব নিয়ে আসি। ঠিক আছে, এবারে আসি প্রোডাক্টে কি কি লেখা আছে, কিবোর্ড, মাউস, স্পিকার, ইউএসবি ড্রাইভ, মাইক্রোফোন। কিবোর্ড, মাউস, স্পিকার, মাইক্রোফোন, তাই না? এই এরপরে আছে কোয়ান্টিটি সোল্ড, কোয়ান্টিটি কয়টা করে বিক্রি হয়েছে দেখেন। কোয়ান্টিটি হলো এখানে দেওয়া আছে 60, 40, 35, 40, 45। কি দেবো, 60, 40, 35, 40, 45। ঠিক আছে, এরপরে আসেন ইউনিট প্রাইস। ইউনিট প্রাইসও এখানে দেওয়া আছে, কত দেওয়া আছে, 450। আমরা এই টাকাগুলো পরে লিখবো, ঠিক আছে, 450, 400, 800, 550, 600। 450, 400, 800, 550, 600। ঠিক আছে, ক্লিয়ার? এখন দেখেন এখানে এইগুলো আগে হিসাব করবো না এখন। নিচে কি লেখা আছে, নিচে আরো কিছু লেখা ছিল, দেখেন নিচে আছে হচ্ছে টোটাল কোয়ান্টিটি সোল্ড, টোটাল সেলস অ্যামাউন্ট, টোটাল, আর হলো টোটাল সেলস অ্যামাউন্ট, টোটাল সেলস অ্যামাউন্ট। এখন দেখেন এখানে আমরা এই টোটাল প্রাইসটা বের করবো কিভাবে, ধরেন একটার দাম হলো 60, একটার দাম হলো 450 টাকা, একটা কিবোর্ডের দাম 450 টাকা, তাহলে 60টা কিবোর্ডের দাম কয় টাকা হবে, এই দুইটা গুণ হবে না? তো আমরা এখানে যদি গুণ করে দিই, সমান চিহ্ন দিয়ে এস ইউ এম, সাম ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এটাতে প্রথমে একটা সিলেক্ট করে গুণ চিহ্ন দেব, তারপরে ইউনিট প্রাইস সিলেক্ট করে ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দিলাম, 27,000, তাই না? এবার এখানে এই যে নিচের দিকে ডাবল ক্লিক করলে সবগুলোতে চলে আসছে, কিন্তু এই জায়গা থেকে আমরা এটা চাইছি, এই দুইটা আমাদের দরকার নাই, তাই না? তাহলে আমরা একটা কাজ করবো, এটাকে এইখান থেকে ড্র্যাগ করে এই পর্যন্ত নিয়ে আসি। হ্যাঁ, আমাদের নিচের দুই ঘরে তো দরকার নাই, আছে এখানে অন্য কাজ হবে। দেখেন এখন বলছে যে টোটাল কোয়ান্টিটি সোল্ড, কয়টা কোয়ান্টিটি বিক্রি হয়েছে সেইগুলো, এইগুলোকে যোগ করে দেবো। তাহলে কোয়ান্টিটি কয় কি পরিমাণ বিক্রি হয়েছে সেটা করার জন্য সমান, এই যে সমান এস ইউ এম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই কয়টাকে আমরা ড্র্যাগ করে দিলাম, ড্র্যাগ করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। তাহলে 220টা টোটাল বিক্রি হয়েছে, তাই না? এখন এখানে বলছে টোটাল সেলস অ্যামাউন্ট, বলেন তো এটা কি এইগুলোর যোগফল না, টোটাল সেলস এর যোগফল, তাই না? এই টোটাল সেলস এর যোগফলটা এখানে বসবে। এটা করার জন্য কি করব, এখানে সূত্র লিখবো, সমান সাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এইগুলোকে সিলেক্ট করে দেবো, টোটাল সেলস এর এইগুলো সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। তাহলে এই যে 1,20,000 এখানে চলে আসছে, আসছে না? এখন আমাদের কথা হলো যে দেখেন এরপরে খেয়াল করলে দেখবেন এই যে টোটাল সেলস এর জায়গাগুলো, এগুলোতে কমা দেওয়া আছে, নির্দিষ্ট নিয়ম অনুযায়ী প্রথম দুইটা ডিজিট পরে কমা আছে, তাই না? এই কমাগুলো আমরা এখানে কিভাবে দেবো দেখেন, আর এখানে এক এক তিনটা ডিজিট পরে কমা আছে, এইটা হিসাব না, হিসাব হলো ডান দিক থেকে 3 ডিজিট পরে এক কমা, তাই না?
এই কমা বসানোর নিয়ম এটা, সেই হিসেবে এখানে ডান দিক থেকে 3টা ডিজিট পরে কমা বসানো আছে। আমরা যদি দেখেন এইটুকু সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আবার এটা সিলেক্ট করি, এই সিলেক্ট এটা ডিসিলেক্ট হয়ে গেল না? এজন্য কি করব, এটা সিলেক্ট করে রাখার পরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে রাখবো, কন্ট্রোল ধরে আবার এটাতে ক্লিক করব, তাহলে দেখেন এই সবগুলো একসাথে, এইটুকু আর এইটুকু এই একসাথে সিলেক্ট হয়েছে। এখন এখন যে কাজ করব তিনটাতে একসাথে কাজ হবে, বুঝছেন? এখন যদি দেখেন এখানে উপরে কমা স্টাইল আছে না, এখানে নাম্বারের মধ্যে কি আছে, কমা স্টাইল দেখা যায় উপরে, এই কমা স্টাইল, এটাতে ক্লিক করে দিলে অটোমেটিক কমা বসে যাবে। কিন্তু এখানে কমা বসানোর পরে দশমিকের পরে 2টা ডিজিট আসছে, তাই না? এই দশমিকের পরে ডিজিট 2টাকে আমরা যদি সরাই ফেলতে চাই তাহলে কি করব, দেখেন এখানে একটু এদিকে আসলে দেখেন এখানে 2টা অপশন আছে, একটা হলো ইনক্রিজ ডেসিমাল, এটা করলে কি হবে, ডেসিমাল সংখ্যা বাড়বে, দশমিকের পরে সংখ্যা 2টা ছিল এখন 3টা হয়েছে। আর এই ডিক্রিজ ডেসিমাল যদি ক্লিক করি একটা একটা কমবে, এখানে ক্লিক করে দিলে 2টা ক্লিক করলে কি হলো, 2টা জিরো কমে গেল, তাই না? বুঝছি এইটুক। এবারে আসি এই জায়গাগুলোকে সামনে টাকা লিখতে হবে, কি লিখতে হবে, সামনে কথায় টি কে লিখতে হবে। একটু খেয়াল করি ভাই, এখানে দেখেন আমরা যে কাস্টম আছে না, এখানে দেখেন নাম্বারের এখানে কাস্টম, এটাতে ক্লিক করলে নিচের দিকে মোর নাম্বার ফরম্যাট আছে, অথবা এখান থেকে নাম্বারের পাশে যে একটা নাম্বার ফরম্যাট আছে এটাতেও ক্লিক করে দিতে পারেন। ক্লিক করে দিলে একই অপশন আসবে, ঠিক আছে? এটাতে করলেও যা আসবে, আর এখানে ক্লিক করে দিয়ে মোর নাম্বার ফরম্যাটে ক্লিক করলেও ওই একই একই আসবে। এরপরে এখানে দেখেন এই টাইপ যে লেখা আছে না, টাইপ, এখানে যাই লেখা থাকবে না কেন আমরা কেটে দেব। এখানে কাস্টম লেখা থাকতে পারে, বিভিন্ন কিছু লেখা থাকতে পারে, যাই থাকবে আমরা কি করব, কেটে দিব। কেটে দিয়ে প্রথমে একটা ইনভার্টেড কমা দিব, কি দিব এখানে, ইনভার্টেড কমা দিয়ে এখানে লিখবো টাকা, টি কে, এখানে যা লিখি তাই চলে আসবে, ঠিক আছে? টি কে লিখে ইনভার্টেড কমাকে ক্লোজ করে দেব। তারপরে এখানে একটা হ্যাশ দিব, কি দিব, একটা হ্যাশ যখন দিব দেখেন এখানে উপরের প্রিভিউ শো করছে, এই যে এখানে 1,20,000 কেমন লেখা আছে দেখা যায়, টিকে 1,20,000 লেখা আসছে না? এবারে আমরা একটা কমা দিই, কমা দিয়ে ডাবল হ্যাশ দিব, দেখেন তো 1,20,000-এও কি কমা আসছে, কমা আসছে না? ওকে। এইবারে এই পর্যায়ে আমরা এখান থেকে ওকে বাটন ক্লিক করে দেবো, দেখেন তো সব জায়গাগুলোতে আগে টাকা চলে আসছে না? ওইখানে টাকা না লিখে আমরা যদি ডলার দিতাম ডলার চলে আসতো, ইনভার্টেড কমার মধ্যে যা দিব সেটাই এখানে সামনে চলে আসবে। আর যদি আমরা ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা ওটা যদি শেষে গিয়ে লিখতাম তাহলে এই টাকা লেখাটা শেষে চলে আসতো, বুঝা গেল? এইরকম আপনারা এরপরে আরেকটু কাজ আছে এখানে দেখেন, এখানে আরেকটা কাজ হচ্ছে, এই দেখেন 16,000টাকে কালার করা আছে না, শুধু 16,000 না, 20,000-এর কম যা থাকবে সেইটাকে কালার করতে বলা হয়েছে, ঠিক আছে? এইটা করার জন্য আমরা একটা সূত্র অ্যাপ্লাই করবো। দেখেন আমরা এই যে ঘরটা আছে এই ঘরের মানগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে চলে যাব এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এ, এই দেখেন কি লেখা আছে এখানে, কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলে এখানে দেখেন হাইলাইট রুলস কি আছে, হাইলাইট সেল রুলস, একটু পরে নিচের দিকে আসলে দেখবেন দ্বিতীয় ঘরে লেখা আছে লেস দেন, কি আছে এখানে, এই লেস দেনে ক্লিক করব, দেখেন হ্যাঁ লেস দেনে এসে এই জায়গাটাতে যাই আছে আমরা টাকা টোকা যা থাকুক না কেন সব কেটে দেব, টাকাও কেটে দেব, ঠিক আছে? লিখে এখানে হ্যাঁ এখানে জাস্ট লিখে দেবো 20,000। এই যখনই 20,000 লিখলাম দেখেন 16,000 সিলেক্ট হয়ে গেছে না? তার মানে কি 20,000-এর কমে এই একটাই ভ্যালু আছে, ঠিক আছে? তার ডান পাশে দেখেন লেখা আছে উইথ, এই উইথে এখানে লেখা আছে কি লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট, অর্থাৎ ফিলটা হবে লাইট রেড এবং টেক্সটটা হবে ডার্ক রেড। এখানে যদি ক্লিক করি দেখেন অনেকগুলো অপশন চলে আসছে, আপনি যা চাচ্ছেন সেটাই পাবেন। ধরেন আমি এখানে দিলাম লাইট রেড ফিল, এখানে টেক্সট কিছুই হবে না, আবার যদি এখানে দিই রেড টেক্সট, এই যে রেড টেক্সট দিলাম, ওকে করে দিলাম, দেখেন শুধু এই লেখাটা রেড হয়েছে, শুধু লেখাটা রেড কালার হয়েছে না এখানে? এখন যদি আমাদের এই উপরের নিচে অন্য কোনো ডিজিট যদি 20,000-এর কম হয় তাও কিন্তু এরকম রেড কালার চলে আসবে। সাপোজ ধরেন এখানে আমার কিবোর্ড বিক্রি হয়েছে কয়টা, 60টা, যদি কিবোর্ড আমার 5টা বিক্রি হইতো তাহলে দেখেন এই যে কত আসছে, এরাও তো এটা কত আসছে এখন, এই যে 2,250 আসছে এবং রেড কালার হয়ে গেছে, হয়েছে না?
বুঝা গেছে? ওকে, এইরকম আবার এইটা যদি ১৬,০০০ না হয়ে ২০,০০০ এর ঊর্ধ্বে হইতো তাহলে কিন্তু এই কালার আসতো না। ঠিক আছে, সাপোজ এখানে ৪০টা বিক্রি হয় নাই, ধরেন যে ৭০টা বিক্রি হয়েছে, তাহলে কি দেখেন ২৮,০০০ হয়ে গেছে এবং রেড কালার কমে গেছে, চলে গেছে। এই যে স্পিকার, স্পিকার ধরেন আমার ৩৫টা বিক্রি হয় নাই, দুইটা বিক্রি হয়েছে, দেখেন ১৬০০ এবং সেটা রেড কালার হয়ে গেছে। হয়েছে? এরকম অটোমেটিক কিছু সূত্র বসাইয়া আপনারা এই কাজটা দ্রুত করে ফেলেন। ওকে, তারপরে আসি এখন এই যে জায়গাগুলো, এগুলোকে আমরা যদি একটু বোল্ড করে রাখি, দেখেন এই কোয়ান্টিটি সোল্ড এই দুইটা বোল্ড করা আছে, তারপরে উপরে যে প্রোডাক্ট এইগুলো বোল্ড করা আছে, তাই না? এখন এটাও একটু বোল্ড করে দিলাম। সাপোজ এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা ডাবল বর্ডার দেব। কিরকম বর্ডার দেব? এই দেখেন ডাবল বর্ডার কিভাবে দিতে হয় একটু খেয়াল করেন। এই যে আমাদের এখানে বর্ডার আছে না, বর্ডারে এখানে ক্লিক করে দিয়ে মোর বর্ডারে যাব। এই বাচ্চারা খেয়াল করতেছেন না কিন্তু, এই মোর বর্ডারে গেলে দেখেন বর্ডারের একটা অপশন চলে আসবে, খেয়াল করেন। এই যে নিচের দিকে এটা ডাবল বর্ডার না, এটাতে ক্লিক করে দেখেন এই পাশে প্রিভিউ শো করছে, কি শো করছে, এই যে টেক্সট বর্ডার, টেক্সট টেক্সট চারটা টেক্সট লেখা আছে, এখানে প্রিভিউ শো করবে। দেখেন এখানে যদি আমরা আউটসাইডে ক্লিক করি, দেখেন তো এটার আউটসাইডে বর্ডার হয়ে গেছে না। আবার এই যে ভিতরে ইনসাইড আছে, এটাতে ক্লিক করলে দেখেন বর্ডারটা প্রিভিউ শো করছে। এবারে আমরা এখান থেকে যদি ওকে ক্লিক করি, এই পুরোটা ডাবল বর্ডার হয়ে গেছে। এইভাবে এই কাজটুকু সবাই কমপ্লিট করেন।